যারা এমওডিসি সৈনিক পদে আবেদন করতে চাও ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এমওডিসি সৈনিক পদে আবেদন করার জন্য সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে। ব্রাউজার অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবে modc.tadlbd.com এটা লিখে এন্টার করবে। এরপরে এরকম একটা স্ক্রিন দেখতে পাবে, এখানে ব্রাউজ জব এই বাটনে ক্লিক করবে। এরপরে এমওডিসি সৈনিক রিক্রুটমেন্ট 2025 এটার সামনে দুইটি বাটন আছে, একটা ডাউনলোড বাটন, একটা ভিউ ট্রেড বাটনে ক্লিক করবে। এখানে দুইটা পদের নাম আসবে, একটা ক্লার্ক, একটা জেনারেল ডিউটি। ক্লার্ক মানে কেরানি এবং জেনারেল ডিউটি মানে সাধারণ কর্তব্যরত যারা জিডি বা সৈনিক। তো এই জিডিতে আবেদন করতে চাইলে অ্যাপ্লাইতে, আর ক্লার্কে করতে চাইলে উপরে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে নিউ অ্যাপ্লিক্যান্ট নামে একটা অপশন আসবে, এটার উপরে ক্লিক করতে হবে। এখানে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা এমওডিসি সন্তান, একটা জেনারেল ডিউটি। এমওডিসি সন্তান যদি মানে মা বাবা কেউ এমওডিসি হয়ে থাকে তারা আবেদন করার জন্য এটা একটা কোটার মতো কাজ করে, তারা এটা সিলেক্ট করবে। আর যারা জেনারেলভাবে তারা জেনারেল ডিউটি দেবে। এটা সিলেক্ট করার পরে অ্যাপ্লাই অ্যাজ নিউ অ্যাপ্লিক্যান্ট এই বাটনে ক্লিক করবে। এখানে তোমার সম্পূর্ণ তথ্য পূরণ করবে। অ্যাপ্লাইড ফর দ্য ডিস্ট্রিক্ট, কোন জেলার জন্য আবেদন করবে, এখানে তোমার পছন্দের জেলাটি সিলেক্ট করবে। এরপর অ্যাপ্লিক্যান্ট নেম ইংলিশে, এখানে বাংলায়। এরকম অনেকগুলো ছক এখানে আছে, পিতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়। পিতার এনআইডি এই ঘরে, মাতার এনআইডি। পিতার পাসপোর্ট দিতে চাইলে এই ঘরে দিতে পারো, না দিলে সমস্যা নেই। মাতার পাসপোর্ট আইডি এই ঘরে বা পাসপোর্ট নাম্বার যেটাই বলো। ফাদার্স স্ট্যাটাস, পিতা যদি জীবিত থাকে অ্যালাইভ, আর যদি মৃত হয় তাহলে ডিকেস্ট। মাদার্স অ্যালাইভ, এখান থেকে জীবিত হলে অ্যালাইভ, মৃত হলে এটা। ডেট অফ বার্থ তোমার নিজের জন্ম তারিখ হবে, এটা অবশ্যই এখানে মা অথবা বাবা কারোরই জন্ম তারিখ এখানে চাইনি, এখানে নিজের জন্ম তারিখ চেয়েছে, তোমরা অবশ্যই নিজের জন্ম তারিখটি দেবে। এটা দেওয়ার সিস্টেম হচ্ছে, এটা ক্লিক করার পরে এরকম একটা ছক আসবে, এখানে সর্বপ্রথম তোমরা জন্ম সালটি দিবে। এরপরে এখান থেকে মাসটি নিবে, এরপরে তারিখ। এই ঘরে ন্যাশনালিটি বাংলাদেশি, এটা অটোমেটিক। এরপরে ধর্ম, রিলিজিয়ান ধর্ম। এই ঘরে জেন্ডার, এটা শুধুমাত্র পুরুষই আবেদন করতে পারবে, এই জন্য শুধুমাত্র মেইল আছে। এই ঘরে তোমার আইডি নাম্বার দিবে। এই ঘরে জন্ম নিবন্ধন নম্বর, এখানে তোমার উচ্চতা কত ফুট, এই ঘরে কত ইঞ্চি। মনে করো 5 ফুট 4 ইঞ্চি, তাহলে এই ঘরে 5, এই ঘরে 4। বা 5 ফুট 8 ইঞ্চি, এই ঘরে 5, এই ঘরে 8। ওয়েট মানে ওজন, এই ঘরে কত কেজি, এই ঘরে কত গ্রাম। অবশ্যই গ্রাম দিতে হবে, এই ঘর খালি রাখার কোনো অপশন নেই। এখানে মনে করো যদি 60 কেজি দাও, 60 কেজি পরে হালকা কিছু হলেও, যেমন 10 গ্রাম, 100 গ্রাম, 500 গ্রাম যাই দাও, এই ঘরে গ্রামের ঘরেও কিছু দিতে হবে। একটা ইমেল অ্যাড্রেস এই ঘরে চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। ম্যারিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা, অবিবাহিত হলে আনম্যারিড, বিবাহিত হলে ম্যারিড। একটা মোবাইল নাম্বার দিবে, সচল মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটা আবারও এই ঘরে দিবে, একই মোবাইল নাম্বার হবে দুইটা ঘরে। এরপর একটা ফটো এখানে আপলোড করবে তোমার, যেটা হবে 300 পিক্সেলের একটা স্কোয়ার ফটো, আর সেটার সাইজ অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে। আর যেটা ব্যাকগ্রাউন্ডে একটা সলিড ব্যাকগ্রাউন্ড মানে সলিড ব্লু কালার থাকতে হবে, একদম নীল কালার। এরপরে এখানে কেয়ার অফ, একজন গার্জিয়ানের নাম দিবে এখানে, মা অথবা বাবা। মা বাবা যদি উভয় মৃত হয় তাহলে অন্য কোনো গার্জিয়ান, কাকা কাকি, চাচা চাচি এদের নাম হতে পারে। এই ঘরে তোমার গ্রাম, এখানে জেলা, এখানে উপজেলা। পোস্ট অফিসের নাম, পোস্ট কোড। এইটা পূরণ করার পরে যদি এই স্থায়ী ঠিকানার মতোই বর্তমান ঠিকানা একই হয় তাহলে এই একটা টিক দিবে, আর যদি আলাদা আলাদা হয় তাহলে দুইটা আলাদা আলাদাভাবে পূরণ করবে। এই ঘরে তোমার এসএসসি এর ইনফরমেশন দেবে। এসএসসি পরীক্ষা দিলে এসএসসি, দাখিল দিলে দাখিল, তুমি যেটা পরীক্ষা দিচ্ছ সেটা সিলেক্ট করবে। এই ঘরে বোর্ড, এখানে এসএসসি হলে তোমার যে বোর্ডটা সেটা সিলেক্ট করবে, দাখিল হলে মাদ্রাসা, টেকনিক্যাল হলে টেকনিক্যাল বোর্ড আছে, উন্মুক্ত ওপেন ইউনিভার্সিটি, এরকম সবই আছে। তোমরা অবশ্যই বুঝে শুনে পূরণ করবে। এই ঘরে রোল নম্বর, এই ঘরে রেজাল্ট। যদি জিপিএ হয় তাহলে জিপিএ আউট অফ 5 দিয়ে এখানে কত পয়েন্ট সেই পয়েন্টটা তোমরা এখানে দিয়ে দিবে, তোমরা যে পরীক্ষায় যে পয়েন্টটা পেয়েছো সেটা এই ঘরে দিবে। এখানে সাবজেক্ট, তোমার সাবজেক্টের নাম দিবে এখানে, আর এখানে কত সালে পরীক্ষা দিয়েছো বা কত সালে পাস করেছো সেই সালটা এখানে দিবে। এরপরে এইচএসসি যদি কমপ্লিট থাকে এবং দিতে চাও তাহলে এই ঘরে টিক দিয়ে এখানে এইচএসসির ইনফরমেশন একইভাবে দিতে পারো, যেভাবে তোমরা এইচএসসি এর পূরণ করবে এটাও ঠিক একইভাবে। আর যদি কমপ্লিট না হয় এইচএসসি কিংবা না দিতে চাও
কমপ্লিট হলেও তাহলে টিক দেওয়ার কোনো দরকার নেই। এখানে যতগুলো অপশন আছে এগুলো অবশ্যই নো হতে হবে। এগুলো যদি নো না হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে না, কারণ এখানে আছে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছো কিনা, কোনো ইতিপূর্বে সরকারি চাকরি করেছো কিনা, চাকরি থেকে বহিষ্কৃত হয়েছে কিনা, এই সব প্রশ্নগুলো পরে বুঝে তারপরে অবশ্যই পূরণ করবে। অবশ্যই এটা নো হওয়ার কথা সবগুলোই। এরপর অঙ্গীকার, এখানে অনেক অনেক অঙ্গীকার তারা দিয়েছে। কোনো দালাল ধরলে বা দালালের সাথে যদি তোমার কোনো লেনদেন থাকে তাহলে তুমি বহিষ্কার হতে পারো, এই ধরনের বিষয়ে তুমি অবগত কিনা, এরকম অনেক অনেক কথা এখানে আছে। তুমি সেগুলো পড়বে, বুঝে শুনে তারপরে এগুলো ইয়েস দিবে অবশ্যই যে আমি এই বিষয়ে অবগত আছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে নিচে একটা অপশন আসবে পেমেন্ট, এরকম একদম পেজের নিচে গেলে পেমেন্ট একটা অপশন আসবে। সেই পেমেন্টে ক্লিক করলে অবশ্যই পেমেন্ট করতে হবে একটা ট্যাপ অ্যাকাউন্ট থেকে। ট্যাপ মানে হচ্ছে ট্রাস্ট ব্যাংকের একটা ওয়ালেট, মোবাইল ওয়ালেট, যেটা সম্পূর্ণ নাম হচ্ছে ট্রাস্ট অ্যান্ড পে। এটা হচ্ছে ট্যাপ। ট্যাপ এরকম একটা ওয়ালেট, যেরকম বিকাশ, রকেট, নগদ যেরকম ওয়ালেট হয় মোবাইল নাম্বারে, সেরকম ট্যাপও একটা ওয়ালেট। তো তোমাদের ট্যাপের একটা অ্যাকাউন্ট তোমরা খুলে নেবে। যদি না পারো বা না জানো কীভাবে খুলে, তাহলে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, সেগুলো দেখে সাহায্য নিতে পারো। একটা ট্যাপ অ্যাকাউন্ট খুলে ট্যাপে অ্যাড মানি করে বা অ্যামাউন্ট বা টাকা রিচার্জ করে তারপরে তোমরা পেমেন্ট করতে পারবে। তোমাদের এখানে যে নিচে পে অপশনটা আসবে সেটার উপর ক্লিক করলে তোমাদের সেই ট্যাপের নাম্বারটা বা মোবাইল নাম্বারটা চাবে তারা। তারপর তোমরা সেই ঘরে মোবাইল নাম্বারটা দিলে পরে তোমার যে ট্যাপের যে ওয়ালেটটা, সেই ওয়ালেটে বা সেই ফোন নাম্বারে একটা এসএমএস আসবে। সেই এসএমএসটা বা ওটিপিটা ওখানে বসানোর পরে যখনই সাবমিট দিবে তখনই তোমাদের মোবাইল অ্যাকাউন্ট থেকে প্রতি আবেদনের জন্য 300 টাকা কেটে নেবে এবং নিচে একটা বাটন আসবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের। সেই বাটনে ক্লিক করলেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে আমাকে, অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।